মবক্রেসি ও সংবাদ পত্রিকা অফিসে হামলার কারণ সরকারের দুর্বলতা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিনিয়র সাংবাদিকরা বলেন, মত প্রকাশের স্বাধীনতা আনতে হলে অতীতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাশেদুল কাদিরের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে বিএনপির আয়োজনে মতবিনিময় সভা। আর এতে অংশ নেওয়া গণমাধ্যম ব্যক্তিরা আশা করেন বিএনপি ক্ষমতায় গেলে অতীতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে। আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে, যেখান থেকে আমাদের বের হওয়া কঠিন, যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি। যদিও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে হলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যাবে না বলে মত দেন সিনিয়র সাংবাদিকরা। মুক্ত চিন্তা, মুক্ত বাতাস এবং যে আরেকটা হচ্ছে যে আপনার দুশ্চিন্তা নিয়ে আপনাকে কথা বলতে হয়। কোনো নিরাপত্তা সংস্থা থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে, এই চর্চাটা যেন বন্ধ হয়। যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। আর বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানিক করতে চায় তার দল। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এইভাবে হলে যদি তারপরে কি কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে। আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ নিয়ে সরকারের সমালোচনা করেন। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকেও তারা যেন বিশ্বব্যাপীও এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। বিএনপি যে পথে এগুচ্ছে সে ধারা বজায় রাখলে গণতন্ত্র ও গণমাধ্যমের জন্য ভালো হবে বলেও মনে করেন বক্তারা। এই মিডিয়া জগৎটিকে আমরা রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।